রাজধানীর মতো সারা দেশে চলছে শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। ফুলতলার শিরোমণি কাজীপাড়া এলাকায় গণসংযোগ করেন তিনি। খুলনা ২ আসনে নিজ নির্বাচনী এলাকায় প্রচার চালিয়েছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও। ময়মনসিংহের ধোপাখোলা মোড় এলাকায় গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। ১১ দফা ইশতেহার ঘোষণা করেছেন চট্টগ্রাম ১১ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া সারা দেশে শেষ মুহূর্তে অলি গলি চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র সহ সব দলের প্রার্থীরা। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। দর্শক, ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার আপডেট জানবো। বরিশালে যেতে চাই, আমার সহকর্মী কাউসার হোসেন রানা সেখানকার আপডেট রাখছেন। রানা, বরিশালে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? নির্বাচনী প্রচারণার একদম শেষ মুহূর্তে কি দেখতে পাচ্ছেন পরিস্থিতি? ইশরাত, বরিশালে প্রচারণার একেবারে শেষ দিন এবং এই শেষ দিনে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু কেউই এখন আর ঘরে বসে নেই। গণসংযোগ বলেন, উঠান বৈঠক বলেন বা ছোট ছোট সভা সমাবেশ বলেন, সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আজ দুপুর ১২টায় আমি বরিশালের গৌর নদী ১ আসনে গিয়েছিলাম। সেখানে দেখেছি যে বিএনপি প্রার্থী জহিরুদ্দিন স্বপন তিনি বৈঠক করেছেন তার নেতাকর্মীদের সাথে। এছাড়া বরিশাল ৫ আসনে মিছিল করেছে বিএনপির যে দলীয় যে ধানের শীষের প্রতীকের প্রার্থী রয়েছে তার নেতৃত্বে বের হয়েছে মিছিল। এছাড়াও অন্যান্য যারা প্রার্থী রয়েছেন, বাসদের বলেন বা ইসলামী আন্দোলনের বলেন, সব প্রার্থী বা জামায়াতে ইসলামের বলেন, সব প্রার্থীর পক্ষ থেকেই কিন্তু নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে এবং আমি সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বেশ একটি উৎসাহ উদ্দীপনার মধ্যে অপেক্ষা করছে সেই ১২ তারিখের ভোট প্রদানের উদ্দেশ্যে। এছাড়া রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে আমার, তিনি জানিয়েছেন যে ১২ তারিখের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে। অনেক ধন্যবাদ আপনাকে।